রাইসেন পরিবারে দুজন পুলিশ আসলে তখন সেখানে সকলে চোর ভেবে পুলিশ দুজনকে ইচ্ছে মতো মারধর শুরু করে আর বলে ধরে ফেলেছি চোরদেরকে। ঠিক সে মুহূর্তে পুলিশ অফিসারগুলো বলে আমরা চোর নই, আমরা পুলিশ। এরপর পুলিশ অফিসার দুইজন চাদরের ভেতর থেকে বেরোয় এবং সেই সাথে বলে আমরা চোর না, আমরা তো পুলিশ অফিসার। তখন পুলিশ অফিসার দুইজনকে দেখে সেখানে থাকা সকলেই তো হতবাক হয়ে যায়। তখন কমলামা বলে স্যার আমাদেরকে মাফ করে দিন, আমরা অন্ধকারে বুঝতে পারিনি। তখনই আয়ুষ্মানের পিসি জানকী দেবী বলে দেখুন স্যার, সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঢুকেছে, এজন্য আমরা ভুল বুঝে আপনাদেরকে চোর ভেবে মারধর করেছি, আমাদেরকে মাফ করে দেন। তখনই পুলিশ অফিসারগুলো বলে ইটস ওকে, আমরা এক্ষুনি চোরগুলোকে খুঁজে দেখছি। আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো কালো পোশাক পরা আলিয়া এবং চাকুরিকে চোর ভেবে ধরে ফেললে ঠিক তখনই আলিয়া এবং চাকুরি আয়ুষ্মানকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যেতে লাগলে আয়ুষ্মান আবারও তাদের পিছু করে। আর একটা পর্যায়ে গিয়ে আলিয়া ও চাকুরি দৌড়ে বাড়ির মধ্যেখানে এসে প্রবেশ করলে সকলে আলিয়া ও চাকুরিকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। তখন একজন পুলিশ অফিসার বাড়ির সবগুলো লাইট জ্বালিয়ে দিয়ে দেখতে পাই দুজন মুখোশধারী ব্যক্তিকে। তখন একজন হাবিলদার তাদের মুখোশগুলো খুলে দেখতে পায় এরা আর কেউ নয় বরং আলিয়া ও চাকুরি। সে মুহূর্তে আলিয়া ও চাকুরিকে দেখে বাড়ির সকলেই তো একদম হতবাক হয়ে যায়। আর আয়ুষ্মানের পিসি জানকী দেবী বলে আমি তো তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তোমরা দুজন আবারও এই বাড়িতে চুরি করতে এসেছো। চাকুরি তুমি কি কোনোদিনও শুধরাবে না? ঠিক তখনই কমলামা দেখতে পায় বস্তার মধ্যে কেউ একজন চিৎকার করছে। এরপর আয়ুষ্মান সে বস্তাটি খুললে দেখতে পায় বস্তার মধ্যে তো গহনা নেই, সেখানে ওই গোজরি মেয়েটা যে আয়ুষ্মানের ফোন ও মানি ব্যাগ চুরি করেছিল। তখনই আয়ুষ্মান গোজরিকে দেখে বলে তুমি এই বস্তার ভেতরে কি করছো? তখন চাকুরি বলে এই মেয়ে এখানে, তাহলে গহনা কোথায়? এর পরের দৃশ্যে আমরা দেখি গহনা তার মাথার ব্যান্ড দিয়ে বস্তা কেটে বস্তার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলে ঠিক সেই মুহূর্তে রাঘব এসে গহনাকে আবারও ধরে নিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর কালো পোশাক পরে এসে রাঘব আবারও আয়ুষ্মানকে ফোন দিয়ে বলে তুমি এক্ষুনি গহনাকে তালাক দিয়ে দাও, আর তালাকের কাগজটা তোমার বাড়ির সামনেই আছে, নয়তো তোমার গহনাকে আমি জানে মেরে দেব। তখন আয়ুষ্মান বলে তুমি শুধু একবার সামনে এসে কথা বলো, তারপর তুমি দেখতে পাবে যে গহনা আমার কাছ থেকে দূরে চলে যায় না আমি তোমার জান নিয়ে নিই। তখন আয়ুষ্মানের পিসি জানকী এসে বলে বাবা আয়ুষ্মান তুমি একটু শান্ত হয়ে কথা বলো, গহনা তো ওর কাছে আছে, ওর এখন যা মন চায় ও তাই করতে পারবে। তখন কমলামা এসে বলে হ্যাঁ বাবা আয়ুষ্মান, তুমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করো গহনা কোথায় রয়েছে। রাঘব সেই সব কথা শুনতে পেয়ে আয়ুষ্মানকে বলে বাড়ির সকলে যা বলছে সেই কথাই শোনো, আর হ্যাঁ বাড়ির গেটের সামনে তালাকের কাগজ রয়েছে, 1 ঘন্টার মধ্যে সেটাতে সই করে দাও, নয়তো আমি তোমার গহনাকে জানে মেরে দেব। এই কথা বলে রাঘব ফোন কেটে দেয়। এদিকে তো আয়ুষ্মান একদম পেরেশান হয়ে পড়ে। তখনই পুলিশ অফিসার আয়ুষ্মানকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা খুব দ্রুত এই ডিভাইসের লোকেশন ট্র্যাক করে এই লোককে খুঁজে বার করব। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব তো গহনাকে সিএনজিতে বস্তায় করে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গুজরি মেয়েটার স্কুটির সাথে সিএনজিটার ধাক্কা লেগে গেলে সেই মেয়েটা রাস্তাতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই গহনাকে যে বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বস্তাটা রাস্তার সাইডে পড়ে যায়। আর রাস্তার সাইডে আমরা হুবহু সেই রকম আরো অনেকগুলো বস্তা দেখতে পাই। আর সেই বস্তাগুলোর সাথে গহনার বস্তা একসঙ্গে হয়ে গেলে রাঘবের লোক তো কোনোভাবে বুঝতে পারছিল না যে গহনা কোন বস্তায় রয়েছে। আর এদিকে সেই গোজরি মেয়েটা ও রাঘবের তো অনেক কথা কাটাকাটি হচ্ছিল। তো ভিউয়ার্স, আয়ুষ্মান কি আবারও গহনাকে খুঁজে পাবে? পরবর্তী এপিসোডটি দেখতে হলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।